মডেল কোশ্চেন সেট 10 এর সমস্ত এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়কে বা সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে বলে নেভে। লোয়েস কথাটির অর্থ হলো স্থানচ্যুত বস্তু। মুক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোতে পরিণত হয় তা হলো সোমালি স্রোত। মরাকটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, সেটি 90 ডিগ্রি। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। এরপর রয়েছে, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে থেরিস। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প। জাইদ ফসলের উদাহরণ হলো বাদাম। গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। সঠিক পদ্ধতি মেনে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় 1881 সালে। ভারতের প্রথম সফল উপগ্রহটি হলো IR-1A। এরপর শুদ্ধ অশুদ্ধ রয়েছে। প্রথম প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহিবিধৌত সমভূমি। অশুদ্ধ। সঠিক উত্তর হবে, হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ হল বহিবিধৌত সমভূমি। ভন রিক্টোফেন প্রথম ওয়াদি শব্দটি নামকরণ করেন। অশুদ্ধ। সঠিক উত্তর, ভন রিক্টোফেন লোয়েস নামকরণ করেন। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। এটিও অশুদ্ধ। সঠিক উত্তর, লু একটি উষ্ণ ও শুষ্ক প্রকৃতির বায়ু। এরপর রয়েছে, উষ্ণ সমুদ্র স্রোতের সঙ্গে হিমশৈল ভাসমান অবস্থায় আসে। এটিও অশুদ্ধ। সঠিক উত্তর, শীতল সমুদ্র স্রোতের সঙ্গে হিমশৈল ভাসমান অবস্থায় আসে। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত। অশুদ্ধ। সঠিক উত্তর, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইয়ে অবস্থিত। নর ওয়েস্টার ঝড়টি বরদৈছিলা নামে অসমে পরিচিত। শুদ্ধ। কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে শুষ্ক পর্ণবেচী অরণ্যের সমাবেশ দেখা যায়। এটিও শুদ্ধ। এরপর রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। শিশির জমে বরফে পরিণত হলে তাকে তুহিন বলে। বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্য সচেতনভাবে বর্জ্য পদার্থ দ্বারা নিচু জায়গা ভরাটকরণকে বলা হয় ড্যাশ ল্যান্ডফিল। এরপর রয়েছে, কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো ড্যাশ জনঘনত্ব। দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ স্থানে অবস্থিত, বেঙ্গালুরু। এরপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভারতের একটি পিরামিড চূড়ার নাম লেখো। ভারতের একটি পিরামিড চূড়ার নাম হলো নীলকণ্ঠ। ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালনকে কি বলে? অ্যাডভেকশন। কোন স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে? কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে। অ্যাপেজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত হয়? 4.07 লক্ষ কিমি। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলা হয়? তাকে বলা হয় খারিফ শস্য। এরপর রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে রয়েছে মাজুলি, এটা হবে ব্রহ্মপুত্র। ধায়া পাঞ্জাবের প্লাবনভূমি। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা পুসা। GIS, এটা হবে রিমোট সেন্সিং।